তার পরবর্তী 175 বছরের ইতিহাস। তারপরে শাহ আব্দুল আজিজ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহিমাহুল্লাহ, তারপর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ। এই যে একটা বিশাল ধারা এবং বিশাল কোরবানি, এগুলার পিছনে কারণ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এসেছিল ব্যবসার নামে, সেবার নামে, শিক্ষার নামে। এগুলার নামে এসেই তারা আমাদের উপমহাদেশের ইসলাম, স্বাধীনতা সব কিছুই তারা হরণ করেছিল। তো আমাদের বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, আমরা বসবাস করছি এবং অনেক আগ থেকে আমি আপনাদেরকে একজন আলেমের বক্তব্য, অনেক আগের, ফেদায় মিল্লাতুল্লাহ মাসআদ মাদানী রহিমাহুল্লাহ, যিনি শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর ছেলে ছিলেন এবং ইন্ডিয়া জমিয়তের শীর্ষ নেতা ছিলেন, আমরা সবাই তাকে চিনি। তিনি যখন 70 দশকে, 80 দশকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়, ওই সময় তিনি যখন বাংলাদেশে এসেছিলেন এবং মাওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাহুল্লাহ তিনিও সর্বশেষ যখন বাংলাদেশ সফর এসেছিলেন, তখন আলেমদেরকে বিশেষভাবে, বাংলাদেশের মুসলমানদেরকে বিশেষভাবে যে কয়েকটা বিষয় সতর্ক করেছিলেন, তার মধ্যে একটা ছিল এনজিওদের এই অপতৎপরতা সম্পর্কে জাতিকে সতর্ক করা। এবং আমরা জানি 90 দশকে একবার বিশাল আন্দোলনও হয়েছিল। তো আমরা যে কথাগুলো আমাদের ওলামা একরাম, সব ঘরানার ওলামা একরাম যে কথাগুলো 90 দশক থেকে বলে আসছেন, আপনারা দেখেছেন বাংলাদেশের শীর্ষ ব্যক্তি প্রধানমন্ত্রী কিছুদিন আগে কি কথা বলেছেন। তো আজকে